পবিত্র জুমার দিন, শুক্রবার দিন অথবা রাত, যেই কোনো সময় এই তিনটি ইস্তিগফারের দোয়া যদি আপনি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। আল্লাহু আকবার। এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে ওয়াদা করে বলেছেন আপনাকে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আপনাকে আল্লাহ ধনী বানাবে। আল্লাহু আকবার। আপনার রিজিকের দরজা খুলে যাবে এবং চোখের পলকে আপনার দোয়া কবুল হবে এবং আপনি জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবে এবং আপনার পরিবার সংসারে আল্লাহ সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবে। বিপদ আপদগুলো আল্লাহ কেটে দিবে। এমন জায়গা থেকে আপনার জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি জীবনে কখনো কল্পনাও করেন নাই, এমন জায়গা থেকে যে আল্লাহ আপনাকে রিজিক দিবে। তাহলে অবশ্যই আপনারা পবিত্র জুমার দিন, শুক্রবার, এই তিনটি ইস্তিগফারের আমল একদম সহজে আপনাদেরকে বলে দেব। আপনারা কিভাবে করবেন, কপাল খুলে যাবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে, ধন সম্পদ বৃষ্টির মতো আপনার কাছে চলে আসবে, নদীর জোয়ারের মতো আল্লাহ আপনার কাছে রিজিক পাঠাবে এই তিনটি ইস্তিগফারের দোয়া পাঠ করতে পারলে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন আপনাকে ধন সম্পদ দিবে, রিজিক দিবে, টাকা পয়সার কোনো অভাব অনটন থাকবে না। চোখের পলকেই আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবে। শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ কেটে দিবে। আল্লাহ বলেছেন আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। সুখ শান্তির কোনো অভাব আপনার থাকবে না। তাই অবশ্যই আপনারা শুক্রবারে যে কোনো সময় এই তিনটি ইস্তিগফারের আমল আপনি কিভাবে করবেন, ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে আপনি আমলটি শিখবেন এবং শুক্রবারে দিনে অথবা রাতে যেই কোনো সময় আপনি এই তিনটি ইস্তিগফারের আমল করবেন। মনে রাখবেন, শুক্রবার জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন, দোয়া কবুলের দিন, মনের আশা পূরণের দিন। আল্লাহর নবীজি বলেছেন শুক্রবার দিন এবং রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি, ফজিলতপূর্ণ, সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন এই শুক্রবার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই শুক্রবারে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। এই শুক্রবারেই আল্লাহ আদম আলাইহিস সালামকে গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। এই শুক্রবারেই 350 বছর পর্যন্ত কান্না করেছেন, তাওবা করেছেন, আল্লাহর কাছে মাপ চেয়েছিলেন। যেই দোয়াটি পরে মাপ চেয়েছিলেন সেই দোয়াটি আপনাদেরকে পড়িয়ে দেব একটু পরে। জীবনের গুনাহ ক্ষমা হয় এই দোয়াটি পড়লে। আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত এই দোয়াটি পাঠ করে কান্না করেছেন। 350 বছর পরে যেদিন আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন, আদম আলাইহিস সালামকে তাওবা কবুল করেছেন, ওই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। খুবই দামি একটি দিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আদম আলাইহিস সালাম যেই দোয়াটি
পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, এই দোয়াটি যদি পারেন মুনাজাতের মধ্যে পড়বেন, তাহলে জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। নবীজি মুনাজাতের মধ্যে এই দোয়াটি পাঠ করতেন, আমরাও পাঠ করি, সব আলেম ওলামারা পাঠ করে। আর যেই মহিলা মা ও বোনেরা পারে, সবাই ভাই বোনেরা এই দোয়াটি মুনাজাতে পড়ে একটিবার পড়ুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আশা করি পাঠ করতে পেরেছেন। পবিত্র জুমার দিন, শুক্রবার দিনে অথবা রাতে যদি কোনো মুমিন মুসলমান মারা যায়, কবরের মধ্যে কোনো আযাব হয় না, আল্লাহ তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখে দেয়। এই জন্যে শুক্রবার খুবই দামি একটি দিন, দোয়া কবুলের দিন। শুক্রবার দিনে না হয় রাতে যখনই সুযোগ পাবেন, এই 3টি ইস্তিগফারের দোয়া পাঠ করবেন। আপনি যদি এই ইস্তিগফারের দোয়াগুলো পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নিজেই বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম। 5টি পুরস্কার আপনি পেয়ে যাবেন এই ইস্তিগফারটি পাঠ করলে। 1 নম্বরে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। 2 নম্বরে আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটন দূর করে দিবে। 3 নম্বরে পরিবার সংসারে সুখ শান্তি দিবে। যাদের সন্তান নাই সন্তান দিবে, যাদের সন্তান আছে তাদেরকে আল্লাহ ভালো রাখবে, বিপদ আপদ থেকে হেফাজতে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 4 নম্বরে 5 নম্বরে জান্নাতের নহর থেকে আপনাকে শরবত পান করাবে। এবং নবীজি বলেছেন, এই ইস্তিগফারের মধ্যে এমন একটি ইস্তিগফার আছে, আপনি একবার পাঠ করলেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আমি বলে দেব আপনাদেরকে, গভীর মনোযোগ সহকারে শুনুন। আপনি শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় এই ইস্তিগফারের আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সহজে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি যখনই আমলটি করবেন তখনই আপনি পবিত্রতা অর্জন করে আপনি আমলটি করতে হবে। প্রথমত আপনি সুন্দর করে ওযু করবেন। আমলটি করতে হলে শুক্রবার দিনেও পারেন, রাতেও পারেন, কোনো সমস্যা নেই। সুন্দর করে ওযু করবেন। আল্লাহর নবীজি বলেছেন, ওযু করার সময় যদি একটু মনোযোগ সহকারে ওযু করতে পারেন নবীজির সুন্নত তরিকা মতো, তাহলে আপনার ওযুটাও একটা ইবাদত হয়ে যাবে। আপনি ওযু করলে ভালোভাবে 2টি পুরস্কার আল্লাহ আপনাকে দিবে। একটি পুরস্কার সাথে সাথে পেয়ে যাবেন, আর সেটা হলো আপনার ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে ঝরে মাফ হয়ে যাবে। 2 নাম্বার পুরস্কার, আপনার চেহারাটাকে আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো বানিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য ওযু করবেন সুন্দরভাবে, নবীজি যেভাবে করেছিলেন। আল্লাহর নবীজি ওযুর শুরুতে পাঠ করতেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে ওযু শুরু করতেন। নবীজি বলেছেন, যারা ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করে না তাদের ওযুটা হয় না। এই জন্য ওযুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে ওযু করবেন। ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। নবীজি বলেছেন, ওযু করার পর যদি আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, আল্লাহ আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি ওযু করার পরে একবার
বারে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। কালিমায়ে শাহাদাতরা পাঠ করার পরে পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন। পবিত্র জায়গার মধ্যে বসে গিয়ে সর্বপ্রথম 1 নম্বরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কতবার? 100 বার। ছোট দুরূদ শরীফটা আল্লাহর নবীজি বলেছেন, শুক্রবারে যদি আপনি দুরূদ শরীফ পড়েন, নবীজি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। 100 বার যদি আপনি দুরূদ শরীফ শুক্রবারে পড়তে পারেন, 1000 রহমত আল্লাহ সাথে সাথে আপনার উপরে নাজিল করবে। 1000 গুনাহকে আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে। 1000 নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা শুক্রবারে সাথে সাথে আপনার দুরুদের হাদিয়াটা নবীজির রওজা পাকে নিয়ে চলে যাবে। নবীজি বলেছেন, শুক্রবারে আমার দরবারে দুরূদ শরীফ গুলো পৌঁছানো হয়, তোমরা দুরূদ শরীফ পাঠ করো। তাহলে আপনার দুরুদরা নিয়ে নবীজির রওজা পাকে নিয়ে দিবে ফেরেশতা। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নবীজি আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। এই জন্য আপনি দুরূদ শরীফ প্রথমে পাঠ করবেন 100 বার। এভাবে আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ছোট দুরূদ শরীফটা 100 বার আপনি পাঠ করবেন। 100 বারের কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নেই। 100 বার দুরূদ শরীফটা পাঠ করবেন 1 নম্বরে। তারপরে আপনি ওই 3টি ইস্তিগফারের দোয়া পাঠ করবেন। প্রথম ইস্তিগফারের সেই দোয়াটা আপনি 100 বার পাঠ করবেন। ছোট কোন দোয়াটা? ইস্তিগফারের আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এক শ্বাসে একবার করে এভাবে 100 বার পাঠ করবেন এবং প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, আমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করো, আমি আর জীবনে কখনো গুনাহ করব না। তারপরে আপনি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে 100 বার ইস্তিগফারের ছোট দোয়াটা 1 নম্বরে পাঠ করবেন। 2 নম্বরে এই ইস্তিগফারের দোয়াটা পাঠ করলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে এবং সাথে সাথে আল্লাহ বলে দিবে, ও আমার বান্দা বান্দি, তুমি এই ইস্তিগফারের দোয়াটা পাঠ করার কারণে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, যাও তুমি এখন নিষ্পাপ হয়ে গেলা, পিছনে তোমার আর কোনো গুনাহ নাই। আপনি 100 বার এই ইস্তিগফারের দোয়াটাও পাঠ করবেন। 2 নম্বর ইস্তিগফারটা আমার সঙ্গে পড়ুন, রব্বি গফিরলি, 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 রব্বি গফিরলি। এভাবে আপনি
100 বার পাঠ করবেন। 2 নাম্বার ইস্তিগফারের দোয়াটাও ছোট, সময় বেশি লাগবে না। 3 নাম্বার সর্বশেষ ইস্তিগফারের দোয়াটা 1 বার পাঠ করবেন মাত্র। নবীজি বলেছেন এই ইস্তিগফারের দোয়াটা দুনিয়ার মধ্যে যত ইস্তিগফারের দোয়া আছে এর চেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফারের দোয়া নাই, এর চেয়ে শক্তিশালী ইস্তিগফারের দোয়া নাই, এর চেয়ে পাওয়ারফুল ইস্তিগফারের দোয়া নাই। খুবই পাওয়ারফুল, খুবই শ্রেষ্ঠ, খুবই শক্তিশালী ইস্তিগফারের দোয়া এটি। আমার সঙ্গে সঙ্গে আপনি পাঠ করুন। এর চেয়ে শক্তিশালী ইস্তিগফারের দোয়া নাই। আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব, আপনি দেখে দেখে শুধু 1 বার পাঠ করবেন, তাহলেই চলবে। এই ইস্তিগফারের নামটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। অনেকে মুখস্থ পারেন, অনেকে পারেন না। আল্লাহর নবীজি বলেছেন শুক্রবার দিনে যদি কোনো মুমিন মুসলমান এই সাইয়্যিদুল ইস্তিগফারটা পাঠ করে মন থেকে, আল্লাহ সাথে সাথে তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করবে, যত কঠিন গোপন শক্ত গুনাহ হোক না কেন। ইমানের সঙ্গে পাঠ করলে আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দিবে 1 নম্বরে। 2 নম্বরে বেহেশতের সার্টিফিকেট ওই দিনের জন্য আল্লাহ তাকে দিয়ে দেয়। অর্থাৎ দিনের বেলা পাঠ করে সন্ধ্যা হওয়ার আগে আগে যদি তার মৃত্যু হয়, কোনো কারণে মৃত্যু লেখা থাকে, তাহলে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। নবীজি বলেছেন রাতের বেলা যে কোনো সময় পাঠ করবে, সকাল হওয়ার আগে আগে যদি সে ব্যক্তি মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। জান্নাতের সার্টিফিকেট তাকে ওই রাতের জন্য দিয়ে দেয়। অর্থাৎ দিনে পাঠ করলে দিনের জন্য সার্টিফিকেট দিয়ে দেয়, রাতে পাঠ করলে 1 রাতের জন্য সার্টিফিকেট। রাতে মারা গেলেই সে জান্নাতের মধ্যে চলে যাবে আর শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আমি ইস্তিগফারের দোয়াটা স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি বাংলাতে, আপনি দেখে দেখে 1 বার ইস্তিগফারের দোয়াটা পাঠ করবেন, আমার সঙ্গে 1টি বার পড়ুন, তারপরে আমি আপনাদেরকে লিখে দেব, ইনশাআল্লাহ পড়ুন। এবং এখনো বলুন, আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি পাঠ করি, তারপরে লিখে দেব, পড়ুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমি এখন স্ক্যানের মধ্যে লিখে দেব পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ইস্তিগফারের দোয়াটা। নবীজি বলেছেন এর চেয়ে শ্রেষ্ঠ আর ইস্তিগফারের দোয়া নাই। আমি স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধ পাঠ করবেন, দেখে দেখে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। যখন আমলটি করবেন 1 বার দেখে দেখে তখনও পাঠ করবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। আল্লাহু আকবার। পড়ুন আমার সঙ্গে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু
আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। তারপরে একবার শুধু দুরূদ শরীফ পড়বেন, ওই নামাজের দুরুদে ইব্রাহিমটা পড়ার পরে আল্লাহর কাছে মুনাজাত করবেন। আল্লাহর কাছে মুনাজাত করে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ যা কিছু আমল করেছি নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। তারপর আপনি বলবেন আপনার মা, বাবা, দাদা, দাদি যারা অন্ধকার কবরে আছে, আল্লাহ সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। তারপর আপনার মনের কথাগুলো আপনি বলবেন, আল্লাহ আমি অমুক সমস্যার মধ্যে আছি, ও আল্লাহ আমি বিপদের মধ্যে আছি। তারপর আল্লাহর কাছে বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, একবার বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে তারপরে বলবেন আপনার কি কি প্রয়োজন। আল্লাহ আমি অভাবে আছি, আমাকে রিজিক দাও। আল্লাহ আমাকে ধন সম্পদ দাও, অভাবকে দূর করো। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, তোমার এই নামের উসিলায় আমাকে রিজিক দাও। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, তোমার এই নামের উসিলায় আমাকে তুমি মনের আশা পূরণ করো, আমার বিপদ আপদগুলো তুমি কেটে দাও। এভাবে আল্লাহর কাছে বলবেন। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে মুনাজাত করে সবার জন্য দোয়া করবেন, তাহলেই চলবে। শুক্রবারের দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন। এবং আমার মহিলা মা ও বোনদের যখন নামাজ থাকে না, তারাও আমলটি আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে মাসিকের সময়ও এই আমলটি করা যায়। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। যারা যারা আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, সবচেয়ে সুখে বানাও, তাদের ভাগ্যটাকে পরিবর্তন করে সুন্দর করে দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।